নমস্কার, কেমন আছেন সবাই? মাই ব্লগস.এসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আর আপনারা সকলে জানেন যে বুধবারের দিন মানে কালকে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমার বোনের বিয়ে, মানে বন্ধুর বোনের বিয়ে। তো সেই বোনের বিয়ের আজকে বাসি বিয়ে আছে। আর আপনারা হয়তো সবাই জানেন যে হিন্দুদের মধ্যে বাসি বিয়ে হওয়ার চল আছে। তবে এটা এখন সবাই করে না, কিছু কিছু ক্ষেত্রে হয়, আবার কিছু ক্ষেত্রে হয়ও না। পারিবারিক দিক থেকে যাদের বাসি বিয়ে আছে তারাই একমাত্র করে, আর যাদের নেই তারা করে না। আমার বন্ধুর বোনের বিয়েতে তাদের বাসি বিয়ে ছিল, সেজন্য তারা আজকে বাসি বিয়ে করছে। তো একটু পরে যাব, এখন চলে এসেছি জিমটা কমপ্লিট করে নিই আজকে, তারপরে বাসি বিয়ে দেখতে যাব। আমি যে ব্লগটা ছেড়েছিলাম আগামীকালকে মানে বুধবারের দিন, তো সেই ব্লগটাতে আমি বলেছিলাম যে প্রায় লেগের ব্যায়াম করা হয় না, প্রায় 2-4 মাস ধরে লেগের ব্যায়াম করা হয় না। তো সেই জন্য আজকে জিমে এসে সবার প্রথমে লেগের ব্যায়ামটা করে নিলাম। একটু হার্ডলি হয়, তবে আমাদের প্রতিটা মাসেলকে ট্রেন করা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম পায়ের মাসেলকে ট্রেন করাও অনেক গুরুত্বপূর্ণ। তো এটা আমার দ্বিতীয় সেট চলছে। প্রথম ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, তারপরে দ্বিতীয় সেট চলছে এটা। আর এখনকার দিনে প্রায় 95% মানুষই হেলথ কনসিয়াস, প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য সচেতন। শুধুমাত্র নিজের স্বাস্থ্য নয়, সবাই সবার ফ্যামিলির প্রতিটা মেম্বারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে, যাতে স্বাস্থ্য তাদের ঠিক থাকে। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত, কারণ সবার স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনে। পঁচিশ কিলো, 15 কিলো, 10 কিলো, 5 কিলো, 5 কিলো, মোট 60 কিলো, 60 কিলো, দুটা মিলে মোট 120 কিলো। আমি দেখেছি, এটা আমার নিজস্ব মতামত, যে প্রায় 75% মানুষই নিজের কাজ বা অন্য কাজ এ সমস্তর মধ্যে ডুবে থাকে। তো সেটা যেমন একটা দরকারি জিনিস আমাদের জীবনে, তার সাথে সাথে নিজের স্বাস্থ্যটাও খেয়াল রাখা খুব দরকার। কারণ স্বাস্থ্যটা একটাই, নিজের শরীরটা একটাই, সেজন্য এটাকে পারফেক্ট রাখার দায়িত্বও নিজের। এখন লাগালো 20 কিলো, 20 কিলো, 25 কিলো, 15 কিলো, 10 কিলো, 5 কিলো, 5 কিলো, মোট 80 কিলো। আর দুগুণে 16, 160 কিলো মোট। 160 কিলো দিয়ে মারছে। চলেন, দ্বিতীয় সেটটা মারা হয়ে গেছে, আর আপনারা সকলে দেখলেন যে কতগুলো ওয়েট নিয়ে মারলো। আমিও চেষ্টা করেছিলাম, তো আমি 3 রেপিটেশনের বেশি মারিনি। মারলে মারা হতো, কিন্তু প্রথম দিন প্রায় 2-3 মাস পরে করছি, সেজন্য অত আর চাপ নিলাম না, পায়েও ব্যথা করবে না তো পরে। চলেন, তৃতীয় সেটটাও প্রায় মারা হয়ে গেছে। আর চলেন, প্রায় জিমও এখনও কমপ্লিট। এখন চলে যাবো বাড়ি থেকে চলে যাবো আবার বিয়ে বাড়ি। সেখানে পৌঁছে আবার গল্প করছি, চলেন। ओम सर्वमंगल शिव सर्वार्थ साधु शरण्य त्र्यंबके गौरी नारायण नमोस्तुते। ओम सत्योम भूर्भुवस्सुः विष्णुवरण्यं भर्गो
কাউকে বলো গেটটা খুলে নামতে, তারপরে পরে উঠতে, পরে আগে উঠে তারপরে উঠতে। উঠে গেছিলাম আজ শুক্রবার আর এখন বাজছে রাত 9টা, আর এখন পৌঁছে গেছি সে বোনটির বাড়িতে। তো কন্যাযাত্রী হিসাবে এসেছি। এই আমার বন্ধুটা ফুল নিয়ে আগাচ্ছে, আর সমস্ত কন্যাযাত্রী সবাই মিলে একসাথে ঢুকবো প্যান্ডেলে, সেদিন একটু ওয়েট করলাম। তবে চলেন, সবাই নিজের বোনের এত সুন্দর হাসি খুশি মুখটা দেখে সবাই খুব হ্যাপি। সবাই নিজেদের ইন্ট্রোডাকশনগুলো সেরে নিচ্ছে। সবার ইন্ট্রোডাকশন করছে। সবাই সবার মতন ইন্ট্রোডাকশন করার পরে সবাই ছবি ভিডিও তুললো। তবে চলেন, সবাই যখন ভিডিও করছে, ছবি তুলছে, তখন আমিও একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো ওনারা মিষ্টি দিয়েছিল, আর এখন মিষ্টি খাওয়ার পরে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা কিনে সবাই খায় বাজারে ঠিকই, তবে বিয়েবাড়ির ফুচকা স্বাদটাই হয় একটু অন্য রকমের। সবাই একসাথে দাঁড়িয়ে, সবাই নিজেদের লোক, সবাই একসাথে গোল করে খাওয়াটার মজা একটা অন্যরকম। তবে চলেন দু একটা ফুচকা আমিও খেয়ে নিই। ফুচকাটা খেলাম ঠিকই, তবে প্রচণ্ড ঝাল দিয়েছিল, আর ঝালের মধ্যেও স্বাদটা ছিল অনেকটাই ভালো। খুব যে একটা খারাপ বা খুব যে একটা ভালো সেটা না, মোটামুটি ছিল। এত লোকে ফুচকা দেওয়া, ফুচকাওয়ালার অনেক পরিশ্রমও হয়। তবে চলেন এক কাপ কফি খেয়ে নিই এবার। কফিটার স্বাদটা অতটা ভালো ছিল না। তবে চলেন, বিয়ে বাড়িতে বাজছে বক্স, আর কেউ না নাচলে কি আর হয়? সেটা বিয়ে বাড়ি মনেই হয় না। তো কন্যা পক্ষ, ছেলে পক্ষ, সমস্ত অতিথিরা সবাই ডান্স করছে। বিয়ে বাড়িটা এসে এটা একটা মজা। তবে আমি নাচতে সেরকম পারি না, সেজন্য আমি ডান্স আর গেলাম না। অনেক টানাটানি করলো ঠিকই, তবে আর আমার দ্বারা হলো না। সবাই নাচ আর গান করছে, নাচগুলো দেখে নেন, তারপরে চলে যাব খেতে, আর খেয়েতে চলে যাব বাড়ি। প্রায় অনেকটাই রাত হলো। আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পান। তবে চলেন, নাচটা সেদিকে হোক আস্তে আস্তে। আপনার দিকে নাচগুলো দেখেন একে একে।
তবে চলেন চলে এসেছি খাওয়ার রুমে এখন। তো এটা প্যান্ডেল নয়, এটা ওদের ক্লাব ঘরের মধ্যে একটা খাওয়ার ব্যবস্থা করেছিল। তো মোটামুটি ভালো ছিল, প্যান্ডেলের থেকে ক্লাব ঘরটাও অনেকটাই ভালো এবং অনেক সুন্দর ব্যবস্থা করেছিল তারা। প্রথমে দিল স্যালাড, তারপরে দিল বেগুনি, তারপরে রাইস দিল, ফ্রাইড রাইস, তারপরে সাদা ভাত এবং ছিল চিকেন আর ডাল তরকারি, এগুলো তো থাকেই। চলেন আস্তে আস্তে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। রান্নাবাড়ি সমস্ত কিছুই প্রায় ছিল অসাধারণ, খুব ভালো হয়েছিল এবং খুব সুন্দর করে সবাই খাচ্ছিল। তবে একটা প্রবলেম, সেটা হলো মাংসটা একটু ঝাল হয়ে গেছিলো। সবার পক্ষে সমান না সব কিছু, তবে আমার একটু ঝাল লেগেছিলো। তবে তাছাড়া সমস্ত কিছুই ছিল পারফেক্ট। তবে চলেন খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।